এখানে কি থাকে? ওই বাড়িটায় মনে হচ্ছে কেউ থাকে। তো চলো তো দেখি। দাঁড়াও তো দেখি, দাঁড়াও দাঁড়াও, বাড়িটা কাদের? আপনাদেরই বাড়ি? হ্যাঁ বাবা। কে কে থাকেন এখানে? আমরা দু স্বামী স্ত্রী থাকি। ও, স্বামী কি করে? স্বামী এই চাষে খাটে, চাষে থাকে? জন কাটা খায় তোমার জন্য, জমি ও, জায়গা নেই। জায়গা জমি নেই? না। তো বন্ধুরা, এখন আমি রয়েছি সিয়াগড় যে সাইক্লোন তারই ঠিক ডান দিকে। আর চলুন আপনাদেরকে দেখাবো যে মানুষ এখনো কিন্তু আশপাশের মধ্যে কি কষ্ট যন্ত্রণা নিয়ে রয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমার একটা মাত্র ছেলে বলে কেউ নেই, টাকা পয়সা আমার কিচ্ছু চাইলে আমার যদি একটু টাকার ব্যবস্থা করে দিন। আমি খুব অসহায়, আমি এখন অসহায় বাপ, কেউ নেই আমার মতো। আর আমার মতো কাকার লাজে বল কেউ হয় বাপ। আমি কি অসহায়, কি করে কাকি বর্ষায় কাটাবো? কাল বৈশাখী ঝড় হলে কোথায় কি করে থাকবো? আমার এই চিন্তা। ঘরে থাকে কিন্তু ঠাকুমা, ঘরের কিন্তু খুবই অবস্থা খারাপ। এই যে ফাঁকা চারিদিকে মাঠের মধ্যিখানে, চারিদিকে কিন্তু মাঠের মধ্যিখানে ঠাকুমা রয়েছেন। দেখুন এই যে ঝড় জলের দিন আসতে চলেছে, কিন্তু একটু ভালোভাবেও যে চালটা যে ভালোভাবে যে কালবৈশাখী ঝড় বা এমনি ঝড় জলের দিনে যে ভালোভাবে যে তিরপলটা থাকবে সেই রকমও কিন্তু ব্যবস্থা নেই। খুবই খারাপ অবস্থার মধ্যে দেখতেই পাচ্ছেন বাড়িটাই রয়েছে। আর এবং বাঁধের কোলে কিন্তু বাড়ি। ওটা ওটা কি আগে আপনারই ছিল? ওটা এখন কি থাকে? ও, ওইটাও কিন্তু আগে ছিল, কিন্তু ওইগুলো পড়ে গেছে, সেই দিকেও পড়ে গেছে। এখন আপাতত এই বাড়িটার মধ্যে রয়েছে। তো এই বাড়িটাকে চাইছে ওনারা ঠিকভাবে ছাউনি করে ঠিকভাবে বাড়িটাকে তৈরি করতে চাইছে। তো তার জন্য কিন্তু ঠাকুমা কান্নাকাটি করছে, কারণ বর্ষা আসতে গেলে বললে চলে। আর নেই বাপ। পা নেই? বাবা, পা নেই, কিভাবে হলো এটা? কিভাবে হলো? একজনকে পয়সা ধার দিয়েছিলুম, হুম। হ্যাঁ সেই পয়সা চেয়েছিলুম বলে, হ্যাঁ। আর মেয়েরে তার ছেলেরা ডাকাত বলে জানিনি, মেয়েরে ওই বেগুন গাছটার গোড়ায় কঞ্চি জোরে ছিল, হ্যাঁ। মেয়েরে ছিল, আর কঞ্চি চোঁচালি ফুটে যে পা পচে যে পুঁজ রক্ত হয়ে গেল আচ্ছা পিজিতে, ওই জন্যই অপারেশন কার্তিক মাসে হয়েছে। আচ্ছা, তাহলে কি রান্না কি এখনই হয়ে যাচ্ছে? এই যে দুধ কি জাল হচ্ছে বাবা। দুধ হচ্ছে? হ্যাঁ গরু দুধ, আছে তাই তো? হ্যাঁ গরু আছে। ও, আর ওই পাটা কি হয়েছে ওটা? ওইটাই আমার অসুখ ছিল, এইটা ভালো পা ছিল ওইরকম, ও ওই ভালো পাটা এরকম হয়ে গেছে। আচ্ছা। ছেলে পুলে নেই, তিনটে মেয়ে, বড় জামাইটাই 1 মাস মারা গেছে। হ্যাঁ। এই মাথাতে সাটার পড়ে যেয়ে, আবার মেজু জামাইয়ের কালকে হার্ট ব্লক হয়ে গেছে, হ্যাঁ। মেডিকেলে আইসিতে ভর্তি আছে। আজকে 11টায় অপারেশন হওয়ার কথা, হতে পারবে না বলে, শরীর খুব খারাপ বলে 4 দিন বাদে হবে। আচ্ছা, তাহলে খুবই কষ্ট তো। হ্যাঁ, মানে এই জামাই মারা গেছে, আবার আবার হার্ট মেজু অ্যাটাক হয়েছে। জামাইয়ের হার্ট ব্লক হয়ে গেছে দিদি। মেজু জামাই বাঁচবে না, হার্ট ব্লক হয়ে গেছে। এই 3 বছর আগে অপারেশন হইলো, তো আবার কালকে রাত বেলা 10টায় ভর্তি করেছে আমার মেজু জামাইকে। বলে 1 লাখ টাকা তো আমি কোথা পাবো বললে, আমি ওষুধ খেতে পাইনি, আমারই এই রোগ বেরিয়ে যাচ্ছে, ওষুধ খেতে পাইনি। না না, উনি আমার চেয়ে ওইটা যা হয়, এটা কুরসাউদি হয় আমার এই যা, চেয়ে। তাই তো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শিয়ার একই জায়গায় বাড়ি, এখানে আছে, আমরা ভিতরে আছি। ও, কিচ্ছু নেই, আমার ছেলে নেই, 3টে মেয়ে খালি। এইটাই আপনাদের বাড়ি? হ্যাঁ আমি এইটাই এখানে থাকতে হবে। মরে গেল। হ্যাঁ। বড় জামাইটা 7 নাগাতে যেয়ে এখন 1 মাস হয়নি মরে গেছে। এই 1 মাস হলো মারা গেছে? হ্যাঁ। আহারে, তা আবার এই জামাই তো, তার মানে তো খুবই তো কষ্ট। এই জামাইয়ের আবার এরম মানে তো খুবই কষ্ট। হ্যাঁ, কখন হার্ট অপারেশন হয়েছিল বলছে তো। 3 বছর আগে হইলো, আবার এই কালকে বেলা 10টায় এখন 3 উলবেড়ে 3 ট্রান্সফার করে দিচ্ছে মেডিকেল আইসিতে। আর এই সেই 300 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিল সীমন্ত, সেই টাকাটা বলে দিয়েছে, 2টো ছেলে আছে, যাই হোক তা খাবে বলছে, মা আলু ভাতে ভাত 2টো বসেছে।
যেই পাটা ভালো ছিল ওই পাটাই কাটা পুরো। হ্যাঁ, একজনকে পয়সা ধার দিন, সেই এরম মেয়ের এরম করছে, জিজ্ঞাসা করো না। কি হয়েছিল গো ব্যাপারটা? জানেন আপনারা কিছু জানেন যে পাটা কিভাবে কি কাটা গেল? এইটা ভালো পা, ওরাও জানে। কি হয়েছিল গো ব্যাপারটা? ওই পাটা হতে হতে ওরকম হয়েছিল, এবার এইটা হয়ে গেল। এটা সেই কামার করেছে, একজন মেয়ে ছিল, হ্যাঁ। নাই, সে তার বেটা মেয়েরে ওটা বেগুন গাছে কাটে। মুঞ্চি নাকি ফুটে গেছিল মানে। যাদের এ হয় তাদেরই বেশি এ হয়। হ্যাঁ, ওই সবাই যে যা সবজি ফবজি ওরা দিয়ে দেয়। আমার কুড় শাশুড়ি তো একই জায়গায় আচ্ছা, বাড়ি। হ্যাঁ, আপনারা শ্বশুর। একটু দেখবেন, হ্যাঁ এইরকম তো অবস্থা বুঝতেই পারছেন, আমরা তো সব থাকতে যতবার চেষ্টা করবো। এরা জিজ্ঞাসা করো, আর ওই তো বাড়ি ভেঙে গেছে, একটু করতে পার নেই বাচ্চা, সবাইকে তিরপল দিয়ে চলি, তাই একটা দিচ্ছে কাকি নালাম, আমাকে কখন একটা তিরপল দেয় সরকার থেকে কিচ্ছু দেয়নি? না, দুধ তো। কিচ্ছু দেয় না। পার্টির জন্য অনেক খেটেছি, পার্টি আমি যা করেছি হুম তৃণমূলের হুম কেউ করেনি, যা করেছি পার্টির জন্য। ওই রমেশ পাল একটা কেস আছে, কেসটা তুলে দেয়নি। হুম। আর বলেন একবার 5,000 টাকা নিল, একবার 10,000 নিল, বলে তুল দু, আবার আবার 8 মাস বাদে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। ভগবান আমাকে কাকে মারছে, আমার ভগবান, আমার বাপটা, আমার বড় জামাইটাই সব দিত। আমার বাপ চলে গেছে আমার সববেলা। আমার দুটো মেয়ের ভাই না, আমার যাদের ঘরে বিয়ে দিয়ে দিচ্ছি তাও আমার বড় জামাই দিত। তার কাছে সবাই আবদার করবে আমার বড় জামাইয়ের কাছে। চুপ করো, যেটা হয়ে গেছে সেটা আর কিছু করার নেই। আমি ওই 2 দিন যাদু একটু কাঁদিনি, আমার কাল দিলে খবর শুনে আমি সারা রাত দিনে। বিপদের পর বিপদ। আমি এরম, আমার বাবাই সমাজবাদে মরেছে, আবার আমি এরম, আবার জামাইটা 6 মাসের পর মরে গেল, আবার এই জামাইটা এইরকম। এই বাড়ি তাই তো? আলো আরে আছে না নেই? ভেতরে যা থাকার মতো জায়গা আছে না নেই? ভেতরে আছে, আর এখানটাতে থাকেন তাই তো কোন রকমে? মা, বাড়ির কি অবস্থা! মানে ঠিক করে ভেতরে ঢোকাও যাবে না। রনি, খাবারটা ঠাকুমাকে তুলে দাও তো। আমাদের তরফ থেকে আমরা ছোট্ট আপনার জন্য উপহার নিয়ে এসেছি, এটা আপনি গ্রহণ করুন। এখানে আছে হাতে দাও, ওনার হাতে দাও। বড় ছোট জামাইটা তোমার শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। হুম, একটা করে দাও। নিচে। আমাদের এগুলো দেখাতে হয়, বুঝলে তো, ওই জন্য ব্যাপারটা যে আমরা দিলাম কিনা। আলুটাও দিয়ে দাও। তো এই যে এই বাড়িগুলি, এখানে কিন্তু ঠাকুমা অনেক কষ্ট করে একটি গরু রাখে। এই বাড়িটায়, আর এখানে রাত্রিরে রান্না করে, এই যে তিরপল চাপানো। আর এটি কিন্তু পড়ে গেছে, এর পাশেরটি কিন্তু পড়ে গেছে, ওই সাইড থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন, এটি কিন্তু পড়ে গেছে এই বাড়িটি। আর ঠাকুমা আর দাদু এই বাড়িটায় থাকে, এই যে সামনের বাড়িটা, এই বাড়িটায় থাকে। এই বাড়িটার কিন্তু খুবই অবস্থা খারাপ, ঝড় জল হলে কি বুঝতেই পাচ্ছেন কি অবস্থা হবে। ঠিক মতো বিছানাও নেই, এবং এই যে গেটটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ঠিকভাবে ভেতরে প্রবেশ করতে পারবে না, মাথা নিচু করে ঢুকতে হবে। দেখুন, মাথা নত করে ঢুকতে হচ্ছে, একদম নুয়ে, দেখতে পাচ্ছেন পজিশন খুবই ছোট, পজিশন খুবই খারাপ। এই যে এই বাড়ির মধ্যে রয়েছে, আমরা আলো দেখে দেখাচ্ছি, এখানে কিন্তু রাত্রিরে কিন্তু লাইট পর্যন্ত নেই। এই দেখুন, এইভাবে এই যে এই বাড়িটির মধ্যে রয়েছে, ঠিকভাবে একটু দাঁড়ানোর মতো জায়গা নেই। গ্যাস ট্যাস তুলেন না, এমনি পড়ে আছে, যা হ্যাঁ। প্রথম পেয়েছিলেন উজালার গ্যাস। আর আমার উজালার গ্যাস নেই, ঠাকুর
তখন আমি কাটতুম, বাপ আমার কাছে মিথ্যে কথা না, আমি তখন কাটতুম, কারবার কার্য করতুম। হ্যাঁ আর তখন অনেক কিছু করেছি, 3টে বিয়ে দিচ্ছি, একজনকে 15-20 লাখ টাকা করে দিয়েছি। হ্যাঁ কিন্তু এরম হয়েছে আমার আর্থিক অবস্থা খুব খারাপ, 21 লাখ টাকা খরচ। আমি 12 বছর ভুগছি, 21 লাখ টাকা খরচ, বাবা আমার কেউ নেই। আমি এই মাঠের মাঝখানে হ্যাঁ তারপরে যা পাটা মনে হয়ে গেছে আর তো খাটতে পারে না। হ্যাঁ 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 এরপরে আর ওই হসপিটালে নার্সিং হোমে করে 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 পয়সা শেষ হয়ে গেছে। এখন এইভাবে রয়েছে, খেতেও পাই না, কিচ্ছু না, এই তো রে। খেতে পাচ্ছে না, দেখে তো বুঝে আমরাও যাচ্ছে আছি, যে সেরকম আপনারাও ভাবে। থাকবেন একটু পাশে। সবাই মিলে একটু হেল্প করতে হবে, একটু যা যতটা হয় কি আর করা যাবে। বলি এরম অসহায় না যেমন কেউ হয় আমার মতো, এমন কষ্ট হোক না যেমন কোন লোক পায়। আমার কষ্টের ভাব শেষ নেই। চুপ করো। আমাকে যদি ভগবান তুলে নিত, আমার দেহটা ঠান্ডা হতো, মা আমি এত কিছু কষ্ট আমার মেয়েদের দেখতে পারতাম না। আমার প্রতি কেউ নেই, চুপ করো, চুপ করো। মায়েরা ছিল বলে তাই মেয়েছে একটু করেছি। 6 দিনের ওষুধ 2600 টাকা দাম, 6 দিনের ওষুধ কোথা পাবো? হুম আমার কিচ্ছু করে, স্বামীও অসুস্থ, স্বামীও অসুস্থ, স্বামীও খাটতে পারে না, আলে কালে লোকের কাজে যায়, জিজ্ঞাসা করে না, আমি তার মিথ্যে কথা বলবো? আলে কালে কাজে যাচ্ছে। তো পারেন না, ভালো লোকের দিনে নিবে না, অসুস্থ লোকের নিবে লোক। ইনি সেবা করতেই তো কেটে যাচ্ছে। হ্যাঁ। এই তো দেখো জল ফুল দিয়ে হ্যাঁ, হাগা সেটাই তো মুখ দেখছি। করা সব করতে। জামা বেল্টে গেছে নিয়ে এই দিয়ে দিয়ে গেল, এই তো নিয়ে। ও, একটা পা যদি কাটা ওই পাটা তার কোলে করে হ্যাঁ, হ্যাঁ। নিয়ে আসে, ধরে নিয়ে আবার জানো। দড়ি হেতা বসিয়ে দেয়, তাহলে কি করবে? বসিতে যাবে, আবার শুনতে যাবে। আবার এই জল সব তুল দিয়ে যায়, হ্যাঁ। বসি দুটো রান্না করে। আবার যে যাবে যেই পাটাই তো পুরোই কাটা, কিন্তু গা আছে বলে হ্যাঁ, এটা পা পড়ে। কি করে যাবে? হ্যাঁ, পারলে। পায়খানা করতে গেলে সেই ছেলেটাই নিয়ে যায়। আসি, পরে আবার আসবো। আমাদের সময় তো আপনারাও যদি পারেন একটু এনাকে দেখবেন, যদি এ হয় তোমরা একটু আমরা চেষ্টা করবো, আমরা আবার এটা পাঠাবো। হ্যাঁ, হ্যাঁ। যদি এ হয় একটু ঠাকুমাকে দেখবে। আমরা এখনের মতো আসছি, ঠিক আছে? ভালো থাকবেন। আসছি মাসিমা, আপনি একটু দেখবেন। হ্যাঁ, আসলাম, চলো।